নমস্কার, আরও একবার। আপনার বর্তমান বয়স হচ্ছে 24 ইয়ার্স। ঈশ্বর সবাইকে কল্যাণ করুক একটি মেল হাতের সাথে। প্রথমত আপনার কোশ্চেন হচ্ছে যে আপনি যে বিজনেস করেন সেটা জুয়েলারি এবং মেকআপ ইত্যাদি টাইপের। এবার এখানে বিষয়টা হচ্ছে আপনি বিজনেসই করতে চান, আপনি কোনো চাকরির ক্ষেত্রে জয়েন্ট হতে চান না। এটা খুবই ভালো। তবে এখানে যে মেইন জায়গাটা সেটা আমি বলবো, বিজনেসের ক্ষেত্রটা একেবারে খারাপ হবে না, যেহেতু 24 ইয়ার্স। এখন বর্তমান সময়টাও ভালো চলবে। মধ্যেখানে গিয়ে কেমন একটা সমস্যা বা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, যেখানে আপনি হয়তো একের অধিক বিজনেস করতে ইচ্ছা হয়ে গেল, বা একের অধিক বিজনেসটা আপনি সাথে নিয়ে চলার একটা ইচ্ছেটা আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে। এরকম একটা বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে ক্লিয়ার দেখতে পাচ্ছি। তবে একটাই কথা বলবো, একটাই বিজনেস নিয়ে এগুন, এটা আপনার ক্ষেত্রে বেটার হবে। দ্বিতীয় ব্যাপারটা আমি আপনার ক্ষেত্রে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেহেতু জুয়েলার বা মেকআপ বা সেরকম টাইপের মেকআপ পারফিউম বা সেরকম টাইপের বিজনেসটা করছেন, এটা খুবই ভালো একটা বিজনেস আপনার ক্ষেত্রে, কারণ আপনার শুক্র খুবই ভালো আছে। শুক্র যাদের ভালো থেকে থাকে, সেক্ষেত্রে এই বিজনেসে আপনি কিন্তু পারফর্ম ভালো করতে পারবেন। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও প্রধান একটা সমস্যা এক্ষেত্রে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার এই ক্ষেত্রটা একটু দুর্বল হয়ে অবস্থান করছে। আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে দুর্বল। প্রথমত এই জায়গাগুলো খুবই উচ্চস্থ আছে, এখান থেকে এই রেখাটা খুবই নিচস্থ হয়ে গিয়ে এখানে ছোট্ট একটা জায়গার ভিতরে আপনার বর্তমান যে বুধটা সেটা অবস্থান করছে। এবার বুধের পজিশন এতটা যখন ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বুধ কিন্তু সঠিকভাবে ভালো রেজাল্ট দেবে না। প্রধান ব্যাপার হলো এটা। দ্বিতীয় ব্যাপার, আপনার ক্ষেত্রে খাড়া খাড়া রেখা আছে সেটা খুব ভালো, কিন্তু বুধের জায়গাটা যখন ছোট হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু আপনাকে একা একা অনেক বেশি কষ্ট করতে হবে। আর দ্বিতীয় বিষয়টা, শনি খারাপ থাকার জন্য বর্তমানে পার্টনারশিপে কিছু করবেন না প্লিজ। আপনি এই কোশ্চেনটা পরবর্তীতে করেছেন যে আপনি পার্টনারশিপে কি করতে পারবো। আমার একটাই কথা হচ্ছে, আপনি পার্টনারশিপে বর্তমান সময় করবেন না, কারণ শনি খুব সংকীর্ণ হয়ে আছে, ছোট্ট একটা জায়গার ভিতরে অবস্থান করছে, আর তার সাথে এরকম ধরনের রেখা হয়ে আছে, এটা খুবই মানসিক অত্যাচার করবে আপনাকে, এটাই বিষয়। পরবর্তী বিষয়, আগে যে কাস্টমারটা ভালো ছিল এখন ধীরে ধীরে যেন দূরে দূরে চলে যাচ্ছে, সেরকম একটা বিষয়। এই পর্যায়ে কিন্তু একটা তিল আছে, আমি তিলের বর্ণনাটা আগে দিই। এ পর্যায়ে তিল থাকলে কিন্তু মান সম্মান কিছুটা পর্যায়ে হলেও একটু নষ্ট হবে। প্রথম ব্যাপার, পিতার সাথে সামান্য কারণে একটু মতভেদের সূচনা হতে পারে, অথবা পিতার আদর থেকে বঞ্চিত হতে পারেন, দুটোর একটা। পিতার বর্তমানে শরীর খারাপ যোগ খুব প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি আমি। আরেকটা বিষয় কী হচ্ছে, যাদের এই ক্ষেত্রে তিল থেকে থাকে তারা কিন্তু একটু রাগী বা একটু জেদি বেশি হয়ে যায়। এই ক্ষেত্র দিক দিয়ে একটু সামলানো দরকার আছে আপনার, যেহেতু আপনি একজন ব্যবসায়ী এবং খুবই ভালোভাবে সবাইকার সাথে মিশে চলার যে জায়গাটা, সেটা ক্রিয়েট করা দরকার আপনার, আমার যতদূর মনে হয়। তাহলে কিন্তু বেটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এখানে শনি টু রবি কানেক্ট হচ্ছে একটা রেখা, আবার এখানে বুধ টু মঙ্গল টু রবি কানেক্ট হচ্ছে একটা রেখা, খুবই ভালো। আমি এক এক করে বর্ণনা করি। যদি দুটো রেখা একসাথে মিশে যায়, তাহলে কিন্তু অসুবিধার যোগটা সেখানে তৈরি হয়ে যেতে পারে। এখানে ব্যাপারটা হচ্ছে, এই রেখাটা এই পর্যন্ত এসছে, মানে এটা খুবই ভালো সাইন। এই রেখাটা এই পর্যন্ত যখনই আসছে, বিশেষ করে রবির পর্যায় পর্যন্ত, এটা কিন্তু কিছুটা ক্ষেত্রে হলেও আপনার ধনসমাগম ঘটাবে আপনার ব্যক্তিগত জীবনে, এটা মনে রাখবেন। প্রধান ব্যাপার হলো এটা, যে কোনো ক্ষেত্র থেকে ধনসমাগম ঘটাবে, এমনকি আপনার কোনো প্রপার্টি বা সেরকম ধরনের যোগও তৈরি করে দিতে পারে, যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থেকে থাকে। অতএব এটা আপনার ক্ষেত্রে হয়ে থাকবে। 32 এর আগে কিন্তু আপনি একটা যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে যাবেন, এবং সেখান থেকে বলতে গেলে একটা প্রপার্টি যোগ বা সেরকম ধরনের একটা বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে থেকে তৈরি হতে পারে। পরবর্তী যে বিষয়টা আপনি বলেছেন যে এই লাইনেই এগোনোর ইচ্ছা আছে, অর্থাৎ আপনি যে লাইনে আছেন সেখানে এই লাইনে এগোলে কি ভালো হবে, এটাই ব্যাপার। হ্যাঁ, এই লাইনেই এগোন, কারণ বিজনেসটা আপনার ক্ষেত্রে ভালো আছে, একেবারে খারাপ বলবো না। এখান থেকে যে লাক লাইনটা আছে সেটাও খুবই সুন্দর এবং সেটাও খুবই সুস্পষ্ট, এবং এর সাথে সব থেকে বড়ো যে বিষয়গুলো আমি ক্লিয়ার করি এক এক করে আপনার ক্ষেত্রে। একেবারে রবির ক্ষেত্রে ডাইরেক্ট একটা সাইন, এটা মঙ্গলের থেকে, আর রবির ক্ষেত্রে মঙ্গলের থেকে ডাইরেক্ট একটা সাইন শনির ক্ষেত্রে। এবার এখানে একটা কথা বলি, এটা কিন্তু আপনাকে একদিক থেকে আপনার কর্মযোগ্যতা যেটা আছে সেই যোগ্যতাটাকে প্রকাশ করতে দিচ্ছে না, প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী কর্ম করতে দিচ্ছে না, এই জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে। রিলেশনশিপে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, জানি না কী হবে, এই কথাটা আপনি বলেছেন। লটারির যে যোগটা বলেছেন, আমি একেবারে নেই বলবো না, লটারির যোগ মোটামুটি আছে, তবে প্রোগ্রেস লাইন যদি একটু বেশি থাকতো তাহলে লটারির যোগটা একটু বেশি থাকতো, এটাই ব্যাপার। পরবর্তী যে কোশ্চেনটা আপনার ক্ষেত্রে বলেছেন যে রিলেশনশিপে কিন্তু প্রচণ্ড ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, এবং রিলেশনশিপে ঝামেলাটা যেটা তৈরি হচ্ছে তার আরও একটা কারণ হলো, এখানে একটা কথা বলি। প্রথমত বুধের অবস্থানটা একটু খারাপ আছে, আর তাছাড়া আরও একটা কথা, আপনার বিবাহ রেখাটা কিন্তু প্রথম পর্যায়ে এখান থেকে দেখা যাচ্ছে না, এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হলো এটা, দেখুন আপনার ক্ষেত্রে এখানে পুরোপুরি ক্রস সাইন তৈরি হয়ে আছে একটা পূর্ণরূপে। তবুও একটা কথা বলে, আপনার কিন্তু লাভ ম্যারেজের চান্সেসটাও আছে, এটা মনে রাখবেন, লাভ ম্যারেজের চান্স আছে, কিন্তু পরবর্তীতে গিয়ে একটু অসুবিধা তৈরি হতে পারে, এইটুকুনি আমি দেখতে পাচ্ছি। পরবর্তী বিষয় হলো,
এখানে একটা পূর্ণরূপে ক্রস, এই ক্রসটা আপনার পিতার সাথে সম্বন্ধটা প্রচণ্ডরূপে খারাপ করিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার ক্ষেত্রে রবির একটা দোষ দর্শন করিয়ে দিচ্ছে আপনার এই ক্ষেত্রে। ক্রস মানে খুব একটা ভালো সাইন নয়, খুবই বাজে সাইন। আর এর সাথে মঙ্গলের থেকে যখন রবি যুক্ত হয়ে যাচ্ছে, সেটাকে আরও বেশি আপনার যোগ্যতা অনুযায়ী কর্মফলকে ভোগ করতে দিচ্ছে না, বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু কর্ম করতে দিচ্ছে না, বা যে অনুযায়ী। দেখুন একটা কথা বলি, রবি মঙ্গল কানেক্ট তো ভালো, খারাপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যদি বাইরের থেকে কোনো কানেক্ট যদি রবির ক্ষেত্রে যায় সেটা ভালো আমি দেখেছি, কিন্তু আন্দ্রণী মঙ্গলের বিশেষ একটা গুণ আছে, কারণ এটা বৃহস্পতি এবং শুক্রের মধ্যবর্তী স্থানে থেকে যায়, যার কারণে এখান থেকে কোনো রেখা যদি রবির ক্ষেত্রে যায় সেটা কিন্তু খারাপ হয়ে দাঁড়ায়। অনেকে এই কোশ্চেনটা হয়তো করতে পারেন যে রবি মঙ্গল কানেক্টটাকে আপনি সবসময় খারাপ বলেন, এটা খারাপ নয়, এটা হচ্ছে ব্যাপারটা এখান থেকে এই রবিটা থেকে যদি কোনো কানেক্ট হয় মঙ্গলের দিকে রবির দিকে, তার একটা ভালো গুণ আমি দেখেছি, কিন্তু এই খারাপ গুণটা প্রতিফলিত হয় যদি এই ক্ষেত্রে আপনি বিশেষ করে এই কথাটা মিলিয়ে নেবেন যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পারফরমেন্স করতে পারছেন না, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে জায়গায় স্থিত আছেন সেখানে বেটার রেজাল্টও করতে পারছেন না, আপনার যতটা ভালো একটা এগোনোর দরকার ছিল সেই পরিমাণে আপনি এগোতেও পারছেন না, পিতার সাথে মতভেদ হয়ে যাচ্ছে, বারবার সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে বাস্তবিক জীবনে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হয়ে যাচ্ছে বেশি, দেখবেন। ডবল ক্রস হয়ে আছে, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন আপনার ক্ষেত্রে, দেখুন ডবল ক্রস হয়ে আছে, এখানেও একটা ছোট্ট ক্রস উপস্থিত হচ্ছে, এখানে ভালো কি করে বলা যায়, এটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার এখানে মাসের সাইন তৈরি হয়েছে, এই মাসের সাইনটা ভালো, তখনই ভালো রেজাল্ট দেবে যদি শনি বৃহস্পতি ভালো থাকে, তাহলে শুধু মৎস্য সাইন হলে হবে না হাতের ক্ষেত্রে, মৎস্য সাইন হলেই যে ভালো রেজাল্ট দেয় সেটা নয়, আগে গ্রহগুলোর অবস্থান এবং পজিশন দেখে নিতে হবে, সেটাই সব থেকে বেটার। এখানে একটা কথা বলি, হৃদয় রেখা থেকে প্রচণ্ডরূপে একটা লাইন টেনে একদম পুরোপুরি আপনার কিন্তু মঙ্গল পর্যন্ত পৌঁছে গেছে, এটা রিলেশনশিপের ক্ষেত্রে সব থেকে বড় গড়বড়ি আপনার ক্ষেত্রে তৈরি করে, সব থেকে বড় খারাপ একটা সাইন তৈরি করে দিচ্ছে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান সময়ে, বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার রিলেশনশিপ যদি টিকেও যায়, সেটা যদি বিবাহতেও পরিণত হয়ে যায়, বিবাহ পরবর্তী সময়ে কিন্তু অসুবিধা তৈরি হতে পারে, যেটা ক্লিয়ার কাট কথা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনার ক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে একটা সুন্দর সাইন আছে, এখানে এখানে একটা ক্রস সাইন তৈরি হচ্ছে রবির ক্ষেত্রে, রবির নিচে ক্রস সাইন একদম ভালো নয়, এই শনির নিচে ক্রস সাইন থাকলে কি হয়, যে মনে করুন প্রচণ্ড পরিমাণে মানসিক অত্যাচার, প্রথম ব্যাপার, এক তো মানসিক অত্যাচার প্রচণ্ড রূপে করাবে, দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানে এই রেখাটা তৈরি হওয়ার জন্য আপনি কিন্তু বর্তমানে পথ পাবেন না, কোন দিকে গেলে ভালো হবে, কী করলে ভালো হবে, এই বিষয়টা কিন্তু খুঁজে পাবেন না বর্তমান সময়ে, এখানেও কিন্তু কনফিউশন চলছে, কী হবে কি না হবে, কোথায় গেলে ভালো হবে, এই বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ারই করতে পারছেন না বর্তমান সময়ে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পরবর্তী বিষয় হচ্ছে মনে করুন যে এখানে যদি বলয় সাইন তৈরি হয়ে যায়, তাহলে ওভারঅল লাইফটা বা ওভারঅল সিচুয়েশানটা কিন্তু বর্তমান সময় থেকে খারাপ চলতে শুরু করবে, এবং বাকি ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ যাবে আমি দেখেছি। এক তো একাকী থাকার প্রবণতাটা বাড়িয়ে দেবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, আপনি যতটুকু রেজাল্ট পেতে চাইছেন সেই পরিমাণ রেজাল্ট আপনাকে পেতে দেবে না, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু হয়ে যাবে। পরবর্তী ব্যাপার হচ্ছে মনে করুন এরকম টাইপের সাইন যাদের হাতে থেকে থাকে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে আমি বাস্তবিক জীবনটাকে উপলব্ধি করবে বটে, কারণ ধার্মিক পথে চলতে হয় বা ধার্মিক পথে প্রচুর চলে থাকে এরা, কিন্তু ব্যাপারটা সে ধার্মিকতার পথ দিয়েও অনেক বেশি দুঃখকে অ্যাকসেপ্ট করে নেয় এরা। যেমন এখান থেকে এই যে সাইনটা দেখেছি, এটা এটা যাদের কানেক্ট থেকে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধাটা বেশি তৈরি হয়। দেখুন এটাও কিন্তু সেম টু সেম তৈরি হচ্ছে, শনি আর মঙ্গলে কানেক্ট। যাই হোক, এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে খুব অসুবিধা তৈরি করে দেয়, আপনি মিলিয়ে নেবেন। যে অসুবিধাগুলো তৈরি করবে বর্তমান সময়, যে আপনার কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করিয়ে দেবে, যেটা আপনি হয়তো সারা জীবনেও খুঁজে পেতেন না ততটা, অর্থাৎ পুরনো কিছু এখন থেকে এত বেশি মেন্টালি টর্চার বা এত বেশি টর্চার আপনার ক্ষেত্রে শুরু হবে, যেখান থেকে হয়তো আপনি বুঝতে পারবেন যে জীবনটা কী বা জীবনটা কীভাবে গঠিত। এটা কিন্তু ব্যাড এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাকে সঠিক পথে পরিচালনা করার যে শক্তিটা, সেটা কিন্তু শনিদেব দিয়ে দেবে, ঠিক আছে? এটা আপনাকে কাজ নিয়ে থাকতে ভালোবাসবেন আপনি, বা যখনই আপনি ফ্রি হয়ে বসে থাকবেন তখনই আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনার এই কাজটা করা দরকার ছিল, আপনি এখনও কেন বসে আছেন, এরকম একটা বিষয়। আর চিন্তান্বিত স্বভাব তৈরি করে দেবে, অধিক টেনশন জাগ্রত করিয়ে দেবে, আর সাথে এটা থাকার জন্য মেন্টালি টর্চারও জাগ্রত করিয়ে দেবে, এটা হচ্ছে মেইন বিষয় আপনার ক্ষেত্রে। পরবর্তী বিষয়টা আমি আপনার হাতের থেকে বলবো, সেটা হচ্ছে আপনার হাতে বৃহস্পতির স্থান। বৃহস্পতির স্থানটা একবার দেখুন, এক্ষেত্রে একদম ক্লিয়ার চতুর্ভুজ আছে, তাও দুটো।
এখানে যে ডোর সাইন টাইপের একটা সাইন তৈরি হয়েছে বৃহস্পতির ক্ষেত্রে, এটা খুবই ভালো একটা সাইন। বৃহস্পতির ক্ষেত্রে যখনই ডোর সাইন তৈরি হয় তারা স্বভাবতই জ্ঞানী হয়ে থাকে, জ্ঞানের মাত্রাটা প্রচুর পরিমাণে থেকে থাকে, জীবনে উন্নতি অগ্রগতির চাহিদাটা অনেক বেশি থেকে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানেই মনে করুন যে জীবনে এগিয়ে যাওয়ার যে রাস্তাটা সেটাকে সুগম হওয়া বা ক্লিয়ার করা। সব থেকে বড় ব্যাপার আমি দেখেছি বৃহস্পতির ক্ষেত্রে যদি কারো চতুর্ভুজ থেকে থাকে আর আপনার ক্ষেত্রে ডবল সাইন আছে, আধ্যাত্মিক দিক দিয়ে আরও অনেক বেশি এগিয়ে থাকে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে দেখবেন, আধ্যাত্মিক দিক থেকে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন। আর তাছাড়া বারবার কোনো একটা প্রপার্টি যোগও তৈরি হবে। 32 আগেই কিন্তু আপনার প্রপার্টি যোগটা তৈরি হবে এবং 36 আগে কিন্তু আপনি সেটেলমেন্ট হয়ে যেতে পারবেন। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করতে পারছি আপনার হাতের থেকে, যেহেতু চতুর্ভুজ সাইন এরকম আছে। এখানে এই টাইপের চতুর্ভুজ যদি কারোর শিখে থাকে তারা কিন্তু প্রচণ্ড আধ্যাত্মিকতা যুক্ত হয়ে থাকে, যেটা আপনার ক্ষেত্রে আছে। আপনি যে বলেছিলেন না শেয়ার মার্কেট, দেখুন শেয়ার মার্কেট হোক অথবা যে কোনো নেটওয়ার্কিং মার্কেট হোক বা যে কোনো মার্কেট, মানে যেখান থেকে হঠাৎ প্রাপ্তিযোগ থেকে থাকে সেটা কিন্তু আছে, একেবারে নেই বলবো না। কিন্তু আপনার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে এই রেখাগুলো তৈরি হচ্ছে কিসের দ্বারা সেটাও দেখা দরকার আছে। এটা মঙ্গল রেখার দ্বারা তৈরি হচ্ছে, অর্থাৎ মঙ্গল রেখার দ্বারা তৈরি রেখা কখনোই কিন্তু ভালো রেজাল্ট দেয় না। বুঝতে পেরেছেন? এটা দুটো মঙ্গল রেখা দ্বারা তৈরি হয়ে যাচ্ছে প্রথম ব্যাপার, অর্থাৎ এটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না, এটাই হচ্ছে ব্যাপার। পরবর্তী বিষয়, যেহেতু এখানে চতুর্ভুজটা তৈরি হয়েছে, এরকম টাইপের চতুর্ভুজে কিন্তু অনেক বেশি পয়সার একটা সন্ধান দিয়ে থাকে বা পয়সা করির দিক দিয়ে অনেক বেশি উন্নত একটা জায়গা কিন্তু তৈরি করিয়ে দেয়। যাদের ক্ষেত্রে এরকম টাইপের সাইনটা থেকে থাকে তারাও দেখেছে যে প্রচুর পয়সার মালিক হতে বা একটা সময় ধীরে ধীরে এগিয়ে যাওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু তৈরি হতো। আপনার হাতে একটা বৃহৎ মৎস্য সাইন চিহ্ন তৈরি হতে যাচ্ছে, যদি এটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ক্রস সাইন আর ক্রস সাইন থাকবে না, তাহলে কিন্তু পুরোপুরি মৎস্য সাইনে পরিণত হয়ে যাবে। আর এত বড় মৎস্য সাইন যখন হাতের ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শনি আর বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, এত বেশি পয়সা আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, পরবর্তী বিষয় আমি ক্লিয়ার করি এক এক করে, তাহলে আপনার সুবিধা হবে। বুধের ক্ষেত্রে দেখুন খাড়া খাড়া রেখা আছে অনেকগুলো। এখানে ব্যাপারটা হচ্ছে বুধের ক্ষেত্রে খাড়া খাড়া রেখা থাকলে বন্ধুত্বসুলভ ফ্রেন্ডসুলভ মনোভাব থাকে, সবাইকার সাথে মিশে চলতে ইচ্ছা করে, কিন্তু ব্যাপারটা আপনি কিন্তু কিছু কিছু বিষয় ভুলে যাবেন বা মনে রাখতে পারবেন না। যে কথাটা বলে ফেলেছেন সেই কথাটা আবার মনে পড়বে রিপিটেড, যে আমার এই কথাটা বলা উচিত হবে, আমার এই কথাটা বলা উচিত ছিল। এই সমস্ত বিষয় মনে করতে হবে। অথবা একাধিক ভাষা শেখার একটা প্রবল ইচ্ছে কিন্তু আপনার ভিতরে জাগ্রত হবে দেখবেন। যখন আপনার হাতে মনে করছেন একেবারে পয়সা নেই, কোনো না কোনো দিক থেকে পয়সার যে জায়গাটা সেটাও কিন্তু ক্লিয়ার হবে আপনার হাত থেকে, যদি এখানে অনেকগুলো লাইন থেকে থাকে। খুব ভালো সাইন, এটাকে খারাপ বলা যায় না। পরবর্তী বিষয় হচ্ছে বুধের ক্ষেত্রে যখন একাধিক রেখা তৈরি হয়ে থাকে বা একাধিক এরকম টাইপের সাইন তৈরি হয়ে থাকে, এটাকে কখনোই খারাপভাবে নেওয়া উচিত নয়, কারণ এই সাইনগুলোই কিন্তু আপনার এগিয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা তৈরি করে দেবে। এবার একটা কথা বলি, আপনার কিন্তু 30 আগে আপনি সবসময় চিন্তা করবেন যে দুটো বিজনেস নিয়ে কী করে এগোবো, এটা কিন্তু আপনার ভুলের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জায়গাটা একটু সাবধান হবেন। এক তো আপনি এখন পার্টনারশিপে করছেন, ঠিক আছে, 30 পরের থেকে এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, 28 কাছাকাছি গিয়ে একটা শারীরিক অসুস্থতার যোগ প্রচণ্ড পরিমাণে, অথবা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট বা টাইপের সেরকম টাইপের কিছু একটা হতে পারে। অথবা এই বিষয় থেকে আপনি একটু সাবধানতা অবলম্বন করা আপনার ক্ষেত্রে ঠিক হবে। যদিও আমি অ্যাক্সিডেন্টের কথাটা ডাইরেক্ট বলি না, কারণ এটা বলা উচিত নয়, তবুও একটু বলে দিলাম আর কি। এই বিষয়টা একটু ক্লিয়ার কাট থাকবেন, তাহলে কিন্তু ভালো হবে আপনার ক্ষেত্রে। পরবর্তী বিষয়টা খুবই ভালো যাবে 30 এর পরে, 33 কাছাকাছি গিয়ে কিন্তু একটা সম্ভাবনা আছে সেখানে একটা খারাপ যোগ তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার একটা কথা বলি, 32 কাছাকাছি গিয়ে কিন্তু একটা প্রপার একটা প্রবল অর্থযোগ আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে। 35 কাছাকাছি গিয়ে একটু প্রবল অর্থযোগ তৈরি হচ্ছে, এবং সম্ভবত আমার 33 কিংবা 4 থেকে 35 কিংবা 7 পর্যন্ত, 37 পর্যন্তই ধরুন, একটা বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু আপনার পকেটে আসবে, খুব বড় ধরনের অ্যামাউন্ট। আর তারপরে থেকে অ্যামাউন্ট আসতেই থাকবে, এটা আসবে প্রায় 40 কিংবা 42 বছর বয়স পর্যন্ত। ওকে, এবার আপনি কিন্তু নিজস্ব ঘর যেটা আপনার তৈরি হবে, নিজের দ্বারা যে ঘরটা আপনি তৈরি করতে চাচ্ছেন, সেটা কিন্তু 35 কাছাকাছি গিয়ে হবে। তার পরবর্তীতে একটা ঘরে আসে, কিন্তু সেটা অনেকটা দেরিতে, এটাই বিষয়। পরবর্তী বিষয়গুলো আপনার ক্ষেত্রে ক্লিয়ার করা যাক, সেটা হচ্ছে আপনার মঙ্গলের স্থানটা খুবই শুভ স্থান, খুবই বড় স্থান। মঙ্গলের স্থানটা যাদের অনেক বেশি বড় হয়ে থাকে, তা মানুষের সাথে মেশার যে ক্ষমতাটা সেটা প্রবল পরিমাণে থেকে থাকে। এখানে বিষয়টা হচ্ছে আপনার চন্দ্রের স্থান খুব দুর্বল হয়ে অবস্থান করছে, চন্দ্রের নিজস্ব জায়গা নেই বললেই চলে। এক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে টেনশন দেবে, মানসিক অত্যাচার তো এখানে দিচ্ছে, তারপরে টেনশন
আপনি বুঝতে পারছেন, আমি বললাম না যে বর্তমান সময়ে কিছু তিক্ত অভিজ্ঞতা এত বেশি আপনার ক্ষেত্রে ক্রিয়েট হয়ে আছে, যেটা হয়তো আপনি সারা জীবনে ক্রিয়েট করতে পারতেন না। এবার আসি আপনার কেতুর ক্ষেত্র। কেতুর ক্ষেত্রটা খুব ডাউন হয়ে অবস্থান করছে এবং খুব নিচস্থ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার মানসিক ভারসাম্য আপনি কন্ট্রোল করতে পারছেন না, বা মানসিক স্থিরতা আপনি কিন্তু পাচ্ছেন না বর্তমান সময়ে। আরেকটা যে বড় বিষয়, বর্তমান সময়ে কনফিউশন হয়ে যাচ্ছেন, কি হবে কি না হবে, কি করলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, এই জায়গাটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না বর্তমান সময়ে, এত বেশি কনফিউশন। একমাত্র গ্রহ সব থেকে ভালো আছে আপনার, সেটা হচ্ছে শুক্র। শুক্র অবস্থানটা অনেক বেশি উচ্চস্থ থাকার জন্য, আর এই স্থানে যেহেতু আপনার বিবাহিত লাইনটা দেখা যাচ্ছে না দুটো, সেহেতু কিন্তু বাস্তবিক লাইফে, বিশেষ করে আফটার ম্যারেজ লাইফে কিন্তু অসুবিধাটা বেশি তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রধান ব্যাপারটা হচ্ছে এটা বহু অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে। এই জায়গা থেকে আপনাকে একটু রিলিফ পাওয়ার দরকার আছে। এখন থেকে কন্ট্রোল হলে হয়তো ভবিষ্যতে যে বিষয়টা, সেটা মনে হয় ক্লিয়ার করা যাবে, বিশেষ করে আফটার ম্যারেজ। পরবর্তী বিষয়টা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন এই ক্ষেত্রে তৈরি হয়ে আছে। এই কন্ডিশনটা আপনার ক্ষেত্রে তৈরি হওয়ার জন্য এখানেও কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগটা তৈরি হচ্ছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এখানেও দেখুন মানি ট্রায়াঙ্গেলের সাথে একটা সাইন তৈরি হয়ে আছে। এই যে মানি ট্রায়াঙ্গেল যুক্ত যে সাইনটা আপনার হাতে আছে, এটাও কিন্তু আপনাকে ধীরে ধীরে প্রমোশনের যোগটা তৈরি করে দেবে অনেক বেশি, এবং আপনি ধীরে ধীরে কিন্তু প্রমোশন যোগটা অনেকটা বেশি পেয়ে যাবেন বাস্তবিক জীবনে। দেখবেন একটা সময় গিয়ে খুবই ভালো একটা প্রমোশনের জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট হয়ে থাকবে। আসা যাক মঙ্গলের ক্ষেত্রে। মঙ্গলের একটা ইমিডিয়েট ব্যবস্থা আপনার ক্ষেত্রে নেওয়া দরকার, না হলে পরবর্তী জীবনটা খুব বেশি ভালো যাবে না। পরবর্তী বিষয়টা, এখান থেকে শিরোরেখাটা যাদের এত বেশি লম্বা হয়, তাদের চিন্তা করার শক্তি বা পাওয়ার অন্যদের থেকে একটু বেশি হয়ে থাকে। এদের এরা খুব থটসফুল হয়ে থাকে এবং অনেক বেশি ডিপ চিন্তার পরে কিন্তু একটা বিশেষ স্থানে গিয়ে পৌঁছায়, যার কারণে একটা পারফেক্ট নলেজ এরা ক্যারি করতে পারে, সবথেকে বড় বিষয়। এখানেও একটা চতুর্ভুজ সাইন আপনি খেয়াল করতে পারবেন। দেখুন, শিরোরেখার উপরে চতুর্ভুজ সাইন থাকার অর্থই হলো তারা জীবনে কিছু একটা করে দেখানো বা করে দেখানোর জায়গা। তো এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, এবং সেই শুভ দিনটা আপনার শুরু হবে কিন্তু 29 কিংবা 30। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি বেশ যতটুকুনি চিন্তাভাবনা করবেন তার প্রত্যেকটাই প্রায় কাজে লাগানোর চেষ্টা করবেন, এবং তার থ্রু দিয়ে আপনি জীবনে অ্যাচিভমেন্টটা অনেকটা বেশি পেয়ে যাবেন, এই বিষয়ে আমি শিওর। টোটাল হাতের ক্ষেত্রটা অনেকটা বেশি চতুর্ভুজ টাইপের হয়ে অবস্থান করছে। এক্ষেত্রে যে কোনো কাজকে আপনি, যে কোনো, সেটা ভালো হোক অথবা খারাপ, আপনি তাকে পারফেক্ট কার্যে পরিণত করতে পারবেন। ঠিক আছে, খারাপ কাজটাকেও ভালো কাজে, ভালো কাজটাকেও ভালো কাজে পরিণত করার যে ক্ষমতাটা, সেটা আপনার ভিতরে আছে। কর্মঠ ব্যক্তিত্ব দর্শাচ্ছে আপনার হাতের এই রেখাগুলো। যে কোনো কাজের ক্ষেত্র থেকে পারফেক্ট, মনে করুন একটা অ্যাচিভমেন্ট যেটা বলা যায়, সেটাকে ছিনিয়ে আনার যে ক্ষমতা, সেটা আপনার থাকবে। তার জন্য সমাজের লড়াই করিয়ে টিকে থাকার যে ক্ষমতাটা, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে থাকবে। এখানে রাহুর ক্ষেত্রটা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে আছে। আপনি দেখলে বোঝা যাচ্ছে উপর দিয়ে অনেকগুলো রেখা কেটে কেটে অবস্থান করছে। এই রেখাগুলো কিন্তু একদম ভালো নয়। পরবর্তী যে বিষয়টা দেখুন, হাতের ক্ষেত্রে একটা বৃহৎ চতুর্ভুজের সাইন তৈরি হচ্ছে। আমি একটু দেখিয়ে দিই আপনাকে। এই যে বৃহৎ চতুর্ভুজ সাইন যদি আপনার হাতের ক্ষেত্রে তৈরি হয়, এবং এটা যদি এতগুলো রেখাকে ঘিরে নিয়ে অবস্থান করে, তাহলে এখনও হয়নি, ক্লিয়ার হচ্ছে আর কি। যদি এরকম টাইপের সাইন তৈরি হয়, বা এরকম প্রত্যেকটা গ্রহকে ঘিরে নিয়ে যদি অবস্থান করে, আর বিশেষ করে অনেকগুলো গ্রহ কিন্তু এক্ষেত্রে চলে আসছে, যেমন বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, মানে প্রায় সবকটা গ্রহই। অতএব এরকম টাইপের সাইন যাদের হাতে থেকে থাকে, তাদের দেখেছি যে প্রচুর 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 উন্নতি করতে জীবনে একটা সময়, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে পরবর্তীতে ঘটতে পারে। এখন পর্যন্ত সাইনটা ক্লিয়ার হয়নি, সেজন্য না বলাই ভালো হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু ক্লিয়ার হওয়ার চান্সেসটা কিন্তু অনেকটা বেশি আছে। পরবর্তী বিষয়গুলো, আপনার হৃদয় রেখাকে ঘিরে একটা চতুর্ভুজ সাইন তৈরি হচ্ছে। এটা আপনাকে যথেষ্ট পরিমাণে দানশীলতার জায়গায় পরিণত করবে, বা আপনাকে অনেক বেশি দানশীল করে গড়ে তুলবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে যথেষ্ট হৃদয়বান করে তুলবে, সহৃদয়বান। এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্র থেকে থাকবে। এখানে দেখুন, একদিক থেকে আপনি সবসময়ের জন্য অ্যাক্টিভ মানুষ, আর সবসময়ের জন্য রিস্ক নেওয়ার জন্য তৈরি হয়ে যান। আপনি বিজনেস করছেন, ঠিক আছে, প্রথম বিষয়টা অত বেশি রিস্ক নিতে যাবেন না। রিস্ক তখনই নেবেন যদি আপনার গ্রহের পজিশন ভালো হয়, অথবা আপনি যদি সেখান থেকে লাভ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। পরবর্তী সময় এক্ষুনি কিন্তু হবে না, প্রথম বিষয়।
দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে এই স্থানটা এই পর্যন্ত লড়াই করে টিকে থাকার যে ক্ষমতা সমাজে, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে, দেখবেন। আরেকটা, ভেবেচিন্তে কাজ করাটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার হবে বলে মনে করি। খাড়া খাড়া রেখা আছে, ফ্রেন্ড সুলভ, বন্ধুত্ব সুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল পরিমাণে ইচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে তৈরি হবে যদি হাতের ক্ষেত্রে এরকম টাইপের সাইন থাকে। তাহলে এই যে সাইনটা আছে, এটাকে কিন্তু আপনার বাকি জীবনে প্রোটেক্ট দিয়ে দেবে খুব ভালো মতো। বাকি জীবনটা কিন্তু আপনি খুব ভালোভাবে কাটাতে পারবেন। আসা যাক আপনার পুরোপুরি হাতের ক্ষেত্রে। এখানে দেখুন ফুল হাতের ফটোটা আমার সামনে উপস্থিত আছে, এবং এই আঙুলটা কিন্তু এক্ষেত্রেও ক্লিয়ার আছে। সেক্ষেত্রে লজিক যুক্তি দিয়ে কথা বলার জায়গাটাও আপনার ক্ষেত্রে থাকবে, ঠিক আছে। বর্তমান সময়ে শারীরিক অসুস্থতার সিচুয়েশানটা অত বেশি নেই, তবে আপনার একটাই কষ্টের ব্যাপার, সেটা হচ্ছে আপনার রিলেশনশিপের জায়গাটা কখনোই কিন্তু ঠিক থাকবে না। এটা কিন্তু প্রকৃতি প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত, কারণ এত বড় রেখা তৈরি হওয়া বা এই রেখাটা মুছে যাওয়া কিন্তু কম দমের ব্যাপার নয়। এটা মেইন বিষয়। মেইন রেখা মোছা খুব কষ্টকর, সেটা খুব কম ক্ষেত্রে হয়ে থাকে। হাতের রেখা চেঞ্জেবল, কিন্তু খুব কম হাতের রেখায় চেঞ্জ হয়, এটাও মনে রাখবেন। ছোট ছোট রেখা চেঞ্জ হতে পারে, সাময়িক পরিবর্তন। লড়াই ঝগড়াতে জড়াবেন না, সেটা আপনার ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়ে যেতে পারে, যেহেতু আপনি একটু স্ট্রেট কাট কথাও বলে থাকেন সেজন্য। এক্ষেত্রেও এই দুটো রেখা আছে, দেখতে পাচ্ছেন বিবাহের ক্ষেত্রে, এবং দুটো সেম টু সেম হয়ে অবস্থান করছে না, এই রেখাটা একটু বেশি হয়ে অবস্থান করছে। দেখ, এটা পরবর্তীতে একটু আধটু অসুবিধা তৈরি করতে পারে, অনেকটা বেশি করাবে না বলে আশা করা যায়। যাই হোক, বাঁ হাতের ক্ষেত্রটা একই সেম টু সেম রেখা আছে। এম সাইনটা প্রবল হচ্ছে, নিজের চেষ্টায় কিছু করার ইচ্ছা, কিন্তু শনি ক্ষেত্রে আড়ি রেখাটা প্রচণ্ড খারাপ হয়ে অবস্থান করছে। কম বয়সে কিন্তু বেশি দুর্বলতাটা প্রকাশ করাবে আপনাকে দিয়ে, বা অনেক বেশি টেনশনের জায়গাটা উপস্থিত করাতে পারে। নিজের চেষ্টায় করার কিছু ইচ্ছা আপনার ভিতরে আছে। আশা করছি কম বেশি একটা ধারণা আপনি পেয়ে গেলেন, এবং আমি সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করলাম এক একটা পয়েন্ট ধরে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, এবং কোনো বিষয় যদি অজানা থাকে বা বাকি থাকে আমাকে অবশ্যই বলবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।